এক বেটার সরিষা ক্ষেত। কি ক্ষেত? কথা বুঝছেন না? কি ক্ষেত? মাইকম্যান কথা না কইলেও সার বেটার মাইক খেয়ে তো কথা কয়। ডিব্বা যেমন বইয়া রয়েছে কি ক্ষেত? ওখানে তো কয় না। আপনারা বুঝে বোঝেন না হৌড়া খেত আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝালে যোগ করে কমন পড়ছে। একবারের হৌড়া ক্ষেত। কি ক্ষেত? সরিষা ক্ষেত। এই হৌড়া ক্ষেত এইটা ফুল ডিউ আইছে মাশাআল্লাহ। এই করে হলুদ মনে হয় কেটা জানি সাদ্দর বিছের। খুব মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ। আর এখন কথা কয় কারণ আমি তো কিছু বুঝলাম না কিচ্ছু। তো কি জান একবার না কি ক্ষেত? এই যে দুই ভাগ হয়ে গেছে, কেউ কয় সরিষা, কেউ কয় হৌড়া। মাঝে দিয়ে কিছুই বুঝি না। হৌড়াই ভালো আমরা কেন সকলে হৌড়া কইবেন। একবার আর কি খেয়ে এবার আবার কয় সরিষা খেয়ে। না হাতে আইছে না হাতে হৌড়া খেত মার হাবা কয় না। তো হৌড়া ক্ষেতের ভিতরে যখন হলুদ ফুলটি ফুটছে ওখানে মনে হয় সাদ্দর বিছাই রাখছে। ৬০ জন লোকে কান্দ দইরা ফাতারে দিগে না ফাতারে একটা আউস লইয়া উত্তর মাথা দিয়ে আসতেছে, দক্ষিণ মাথার যাইতে আছে। ক্ষেতরা কি আছে না গেছে? ৬০ জনে যদি ফিসে ফিসেও আরতো। আরে কি শুরু করলো তার আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ কি মাইক ছেড়ে দেবো আমি? এতবার বলা লাগে কেন? আপনারা কি করতেছেন এখন দুইজনে মিল্লা? বন্ধ করেন। কি খেত? ৬০ জনে আরে কি দিগে না ফাতারে? একজনে আরেকজনের কান্দ ধরে একটা আউস লইয়া ৪-৫ জায়গা লইয়া এই মাথাতে এই মাথার যাইতেছে। ক্ষেত্রা আছে না গেছে? খেতলা বেড়ায় জানালা দিয়া চুহি দিয়া দেহে ফাতারে আটতে আছে ৬০ জন। এবার আর কলজাটা বেড়াইয়া খাপুত করে উঠছে। এত মেন্নুইতে ক্ষেত কয়দিন আগে না ইয়া দিয়ে লাগানোর আগে ৩ জাতের সার একখানো মিলাইয়া দিয়া এবারে কি সুন্দর করে গাছটি উঠছে। আর এমনি ফাতারে আরও নিতেন রাহল নাই। মালিকে দৌড় দিয়া গেছে। দৌড় দিয়া যাইতে সময় ফিসি দিয়া বেরিয়েতে ডাক দিয়া কইছে। তারা কইলাম ৬০ জন কাজ্যা লাগলো, এটা খেয়াল কইরা লাগছেন। তারা কয়জন? কথা কয় না। আডুন্য কয়জন? ক্ষেতের মালিক কয়জন? বেরিয়ে ফিসি দিয়া মনে করাই দিছে। আপনি তো গিয়া লাগাই দেন যে হেন্দে সুই ডুহেন হেন্দে সাবুল ডুহাই দিয়ে বইয়া থাকেন। তারা কইলাম ৬০ জন। বেরিয়েটা কইছে পরে তো দৌড়ের ভিতরে চিন্তা করছে কথাটা তো সত্য। একজনে যদি আমি ৬০ জনের কই নিতাম দৌড়ি ন্যায় অন্যায় হইলো পরে না। এখানে ৬০ জনে ক্যামেরা সাইডা দিব ফিরান দিয়া গুড়ান দিয়া দর লাগে রে। আমি দেবে একটা আর এখানে ৬০ জনে একটা করে দিলে হয় কয়টা? এবারে রাহলে ধরছে। এবার ভিতরে ভিতরে বুদ্ধি বানাইয়া খেতের লাইলো গেছে। গিয়া দেখে তারা মাইট খেতে গেছে। গিয়া সেটা এবার আইস দিয়া কয় মাশাআল্লাহ কি সৌভাগ্য আমার। হ্যাঁ কার খেতে দিয়া কেড়ায় আর তো পারে কপাল কই ভাই আপনারা এত বড় মেহমান। মাশাআল্লাহ আমার ক্ষেতের মাঝে দেমনি ৮টা জন। আল্লাহ কি সৌভাগ্য আমার। তারার দুলা আমার ক্ষেতে পড়ছে। ইউ সিলা জানি গন্ডায় কয় মন পড়ে গিয়ে এবারে খুশি হাসি খুশি দিয়া তারারে ডাক দিছে, আসেন সাইডে আসেন। সাইডে জনে সাইডে যান আপনার লগে একটু কথা টথা কই। তো সাইডে যখন কান্দাত আইয়া সারছে পরে কয় ভাই আপনারা তো চিনলাম না। এই ক্ষেত্রা আমার যেমনি আটতে আছেন আমি বড়ই ভাগ্যবান। কয়জনের ক্ষেত্রে উঠি দেয় কয়জনে আটতে পারে। আল্লাহ আমার ক্ষেত্রা দিছে দেখে না ইনশাল্লাহ। হ্যাঁ কেন আটতেন ফাটতেছেন আর আপনারা আটতে আছেন আমার তো ভাগ্যবান। টেহা দিয়া দয় আপনার মতো লুক পাওয়া যায় না। আর এমনি কোনো ইচ্ছে মাসাল্লাহ আরও গিয়া ফাতারে। হেতারা তো আর বুঝতেছে না। হেতারা মনে করছে হেসাই এবারে খুশি হয়েছে। এবারে যে ভিতরে দিয়ে প্লান গুছাই লিছে তারা দর করতে পারতাম না। আমরা একটা আষ্টে কেন্যা খেতা ছিল দান্দুলের পাত্র। এটা চাচাই চিনবো। দান্দুলের পাত্র আমরা একটা আষ্টে কেন্যা কোড়া আছি। আমরা দাদার আমলে আমরা জমিদারি ছিল। তো এই জন্য আমরা বুইয়া কয় মানছে আমি আর বুইয়া টুইয়া লেহি না আমার এমনি সারে। তো এই আষ্টেকান্না ক্ষেতের মধ্যে এই কোনাচ্চা রাস্তা পড়ছে। আষ্টেকানি কোনার এই কোনা দিয়ে রাস্তা পড়ছে। কোনাচ্চা এই কোনা দিয়ে উঠটা মাইসে দান্দুল বাজারও হয়তো ধান্যদুল বাজারও। তো আমরা হেইফার আর এক বেড়ায় দাদার কাছে গিয়া কয় চাচা আপনারা যে ক্ষেত্রে আষ্টেকান্না কোড়ারা এটার মাই দিদি একটা রাস্তা পড়ছে। মনে করেন আদগানি ক্ষেতের মতো নাই। কারণ আষ্টেকান্না কোড়ার এই মাথা এই মাথায় আটলে আদগানি ক্ষেত্র যেমনি মন্দির এমনি পড়বো। তো চাচা আপনি আপনারাও কিচ্ছু কর না। আপনারা নরম মানুষ পাইছে আদগানি ক্ষেত এখানে ফাড়াইয়া সমান করে লর। আমার যদি ক্ষেত্র হইতো কয়টা ঠ্যাং ঠুং মাই গেলাইলাম ওই বেড়াই চিনছত না কার খেতে দিয়ে আডস। তা আমার দাদা আইস দিয়া কইছে আর লেগে তোর নাই হাতে ঠ্যাং মাই গেলে বেঁধে তুই ঠ্যাং ভাঙ্গা লাগবি। আল্লাহ তো বুঝে তোরে দিলে তুই যে ঠ্যাং ঠুং ভাঙ্গা লাগবি লাগা তোরে ওই 2 ঘন্টা দিছে আধখানি আষ্টেকানি আর তোরে দিছে না। তো যেই কথাটা কইতাম লইছিলাম তো এই যখন ওই সরিষা ক্ষেতের মাঝে কথা মনে আছে নি?
তারা না কয়জন? 60 জনকে ডাক দিয়া কান্দা তাইনা সেটা কয়, ভাই সাহেব আপনারা যে আমরা ক্ষেতের মাই দিয়ে এমনি আটতে আছেন, আমি খুব খুশি। ফলার মায়ও দেখা কইছে তারারে মেহমানদারি কইরেন। তা আমি চিন্তা করলাম কি মেহমানদারি করি, কান্দা তাইয়েন। তো কান্দা তাইনা সেটা কইছে আপনারা 60 জনকে তো চিনলাম না, আপনারা কেডা? কয় আরে চিনছেন না, এবার হইলো মুসলমান। তো হেবাড়া? হেবাড়া হইলো হিন্দু। ও আচ্ছা, হেবাড়া মুসলমান, হেবাড়া হিন্দু। এবারা এবার হইলো খ্রিস্টান। ও আচ্ছা, 3 জন। আপনি? আমি হইলাম ইহুদি। তো কয়জন হইছে? একজনে, আরেকজনে মাশাআল্লাহ 60 জনের পরিচয় যখন জানছে, এবারে ভিতরে ভিতরে প্ল্যানটা গুছাই লাইছে, প্ল্যানটা কই লাইছে। এবারে কয়েছে শুনেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা এক সমাজে চলি। তারা কাছে নাই খোল আমরা খাই, আমরা পুকুরের মাছ তারা খায়, আমরা এটা চললে আইসি, আমরা এটা লাভ লসের চিন্তা করি না। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, সারা দেশ চলন লাগে। তারও আমরা ঈদের দিন মাদান নালাই, আমরাও তারা পূজার ভিতরে দিয়ে আড়াআড়ি দিয়ে আইসি, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া প্যান্ট ট্যান্ট ফিনতে তারা পূজার মধ্যে নাচা টেচ্ছেও আইয়ে কেন। তো এটা আমরা ফলাফাইনেও যায়, তারাও আমরা আইয়ে। তবে আমরা মুসলমান, আমরা হিন্দুর ফলাফাইনে এত আজ্ঞান্য না, আমরা মুসলমান তারা যত আজ্ঞান্য, ঠিক কিনা কয়? হিন্দু ফলাফাইন রে, তুমি যদি খাড়ির মধ্যে বাস বান্ধা তুমি যদি কতই আমরা ঈদগাহ আইবি, কান্দাড়াত খেলুই থাকবি, আমরা কেমনে নামাজ পড়ি চাইবি, তে জীবনে হয়তো না। তুমি যদি আমরা গরুটা মাশাআল্লাহ তাজা পড়ছে, দেশি গরু, তারা ভুসি খাওয়াইছে, রাপ টাপ খাওয়াইছে না, কোনো ইঞ্জেকশন টিনজেকশন দিছে না, তুই দুই টুকরা গুস্ত খাইবি, তে খাইব নি? তারা যদি কও যে আমরা সরাসরি রাঁধছে, আম্মা ঘন ঘন রাখল দিয়া এবারে কড়াইয়াও দিছে, কাইটটাও দিছে, কচ্চর করে কামড় পড়ে, এই কথা কইলেও তে আইবনি খাইতো। কিন্তু আমরা মুসলমানের দল এত ব্যাক লইছে, হেতানির সিন্নির কথা কই আনন্দ যায় না, গুস্তের কথা কই আনন্দ যায় না। সারাটা বছর একলগে তুমি চলো, একরকম ফায়জামা ফিন্দো, একরকম প্যান্ট ফিন্দো, একরকম গঞ্জি গাও দাও, এরপরে তোমার ঈদরাত আইয়া না। আর আমরার ব্যাককল মুসলমানের ফলাফাইনে এই পূজাটা আইলে এই আমরার ফলাফাইন দিয়ে করে কি, এই প্যান্ট ফিন্দা, এরপরে গঞ্জি গাও দিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, চুল উল্টাইয়া, তা আশ্রাম দিয়া, সেন্টমেন্ট দিয়া, তে গিয়া সেটা পূজার ভিতরে নাচে, গায়, খায়, খাদাস কারে কয়, ঠিক কিনা কও? এরা মুসলমানের ফুতাজ, তোরা আল্লাহ আহল দিছে না, তোরা হলো ঠাডা পড়ছে, তোরা হলো। এরা হিন্দু একটা ধর্ম, সেই যে তারা নিজেরা দেবদেবী বানায়, নিজেরা সাহিত্য পানির তলে খাদায়, সেই ধর্মের তারা তোর কাছে আইয়া না। আর তোরা এমন একটা আল্লাহ পাইয়া, এমন একটা নবী পাইয়া, এমন একটা ইসলাম পাইয়া, আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর পূজাত জ্ঞান আছে, ঠিক কিনা কও? এরা দুঃখে কই যারা ফাইটা জায়গায়, তোরা এত কমাহ লইলি রে তোরা? আরে লাদান, তুই খানা দেখ সত্তা জীবনে, তুই হিন্দু বাইদগা খাওয়ান লাগবো রে। এটা নিয়ে ফেসাব করে ফানি লয় না, না লয় না ফাঁক, এটা নিয়ে আল্লাহ চাউল দিয়ে কষাইল না কেন? প্রসাদ। আর আমরা তারা আগ করে থাকে, হাত বিছাই রে খাওয়ানোর লেখা না দান কহে না। তুই ফানি বাদ দিয়ে দুধ দিয়া খাইস তুই, এরপরও নাদানের মতো হ্যাঁ ন খাইতে যাচ্ছে, কেডাই বুঝাইব? কইতে আসিল কবে থেকে কথা শুনান যায় ফলাফেন একটা নাউজুবিল্লাহ কয় না তো। তারা যেমন আমরার ঈদগাহ আইয়া না, তারা যেমন আমরার মসজিদও আইয়া না, আমরাও তাদের পূজায় যাব না, ঠিক কিনা কয়? কথা একটা মনে পড়ছে কইলে তোমরা কি? আমরা তো চাষা বাসা করছি হন অশোকতলা, শুনছেন তো বোধ হয়? অশোকতলা ভারুলবাড়ি হাউজিংয়ের ভিতরে আমি নিজে বাড়ি করছি, 5 ভাই একলগে থাই। তা আমরা বাসাটার ফুবে দিয়ে হইলো রানীর বাজার আশ্রম না, রানীর বাজারটার ফুবে দিয়ে একটা আশ্রম আছে, এখনও পূজা টুজা হয়। তা আমার বাসাত কান্দির ফার দিয়ে আইতাম লইলে গাড়ি লইয়া, এই পূজাটার সময় রাস্তাটা বন্ধ করে দেয়, গাড়ি আর ঘুরান যায় না। তা আমি আমার ড্রাইভারকে কইছি, তুই ঘুরাইয়া হেগুল দিয়া বাগিচা গাঁয়ের ভিতরে দিয়া তুই গাড়ি লইয়া যা, আমি হেঁটে আটটা যাই গে। তো আটতাম লইছি, পরে দেখি যে রিক্সা চলে, আমি তো রিক্সাতে উঠতে লাই। তো রিক্সাতে উঠতে সেটা আমি রিক্সাওয়ালারে জিগেলাম, তোমরা বাড়ি গো? কয় রংপুর। তো আমি রংপুর তো এখন হয়েছো কয় বছর হয়েছে? কয় 10 বছর হইব। তো আমি মাশাল্লাহ ভালো কামাই রোজগার কীরকম, অনেক কথা টথা জিগাইয়া আমি জিগাইলাম, এই যে এত হিন্দু দি অন্য সময় দেখি না, এই পূজার সময় এত হিন্দু হইয়ে করতে, ওই হেতারে জিগাইতেছে আর কি রংপুরের আলাপ সালাপ আর কি। হেতে কো হুজুর আপনি কি মনে করছেন সবটি হিন্দু? তবে কি হিন্দু নাকি? তেডি কই মুসলমানের ফুতা। আমি বললো কি ইয়া মুসলমানের ফুতাইতে হিন্দু হয়েছে। পরেতে রিক্সাওয়ালা আমার ফাইল আইস দিয়া কয়, না হইলে প্যান্টি খুললাছেন না, সবটি মুসলমানই করেন না।
কাহারে মুসলমান রে, মুসলমান তোরা রে আল্লাহ দেখা রাখছে রে, না হইলে ঠেড়া ফইরা মরলি তোরা বেড়া। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে। মনে করছিলাম ওয়াজ বেশি দেরি হইতো না, নমুনায় কয় দেরি হইব, ওখানে বেশি দেরি হইব। কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ? আচ্ছা মাশাল্লাহ, তো দৈরা বইও আমিন কম। তো যেই কথাটা কইতাম ইসলাম, তারা না কয়জন? মাশাল্লাহ সচেতন শ্রোতা, টিপস আসছে না তো? তারা না কয়জন? গৃহস্থ কয়জন? তো ডাক দিয়া কইছে কেটা কেটা তোমরা চিনলাম না ভালো করে, আপনি এটাতে ফিক্সড করে দিয়ে বৈশা যান, আপনি ঘুরাইয়েন না, মাহফিলটা বেড়াইয়া ঘুরে আপনার লোকে আপনি আইয়ে ঘুরান শুরু করছেন। আর আগের তারা দেখেন না কেমন বইয়া লাইছে, বইয়া লান সিফা দিয়া আমিন কর, জোরে কর। তো যেই কথা, তারা না কয়জন? গৃহস্থ বেড়ায় চিন্তা করলো ভিতরে তো জ্বলতে আছে, ফুল দিয়াইছে গাছটির মধ্যে, তারা ফাতারে আড়ন আল্লাহ আহল ফতার দিছে না, কেমনি কিতা করণ সাইজও করণ লাগবো। তো গৃহস্থ বেড়ায় কয় আপনারা একজন মুসলমান, আচ্ছা আপনি হিন্দু, এবারায় খ্রিস্টান, এবারায় ইহুদি। তো ওই গৃহস্থ বেড়ায় কয় আমিও মুসলমান, তা আমার লগের বেড়া মুসলমান, তো এবার তো আমার খেতে দিয়ে আটতে পারবো। হিন্দু আমরা ভাই ভাই, ঠাই ঠাই একলগে চলি, এবারও আমার খেতে দিয়ে আটতে পারবো। খ্রিস্টান নবীজি কইছে খ্রিস্টানের লগে মুসলমানদের মোটামুটি খাতির থাকবো, তবে ইহুদি নবীজি কইলে ফাইলে কি চালাইবা? ইহুদি ফাইলে কি তা করো? আরে কথা কয় না রে, ফাইলে কি তা করো? খিট চালাও। ইহুদি ফাইলে কি চালাইবা? এই কথা কইছে পরে ওই আডুইনটা কয়জন না ভাগ হয়ে গেছে গা, কয় ভাগ? 2 ভাগ হয়ে গেছে গা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এডি ফিরে গেছে গা 1 ভাগ, ইহুদি ফিরে গেছে গা 1 ভাগ। ইহুদি যখন আলগাত পড়ছে তার তো না ইয়ারে সিফা দিয়া লাইছে, আর যদি খিচালাই পড়ে ইহুদি আর দৌড় দিতে পারে না, 4 জনে মিলে 5 জনে মিলে, এখন তো তারা 5 জন 60 জন হয়ে গেছে এক গোল। হ্যাঁ তারে আলগা করে লাইছে, কইরা সেরা কয় ইহুদিরে নবীজি কইছে তারে ফাইলে কড়া খিচালাও। মুসলমান আমরা খেতে দিয়ে আটবো, এবার আর তো আটবো কাটা, হিন্দু আটতে পারবো, খ্রিস্টান আটতে পারবো, কিন্তু ইহুদি হইয়া তুমি আমার ক্ষেতের মাঝে দিয়ে আড়ন ভাই, এটা কইল যায় মানে না এগুলোই। তারে এই মাথাটারে এই ইয়ার তলে নিয়ে আডুর তলে নিয়ে আহারে কোনি কন্যাতে 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 হেতে আব্বা বেড়াইয়া ডাকছে কনির ঠেলায় লাভ হইব কিতা কন্যাইতে আছে আর হেতানি বয়ে বয়ে আইসাইতে আছে, আর ওইবানি ইহুদি। এই ইহুদিরে কন্যাইয়া যখন ওখানে নাস্তা নাবুদ করে লাইছে, তে লার হইয়া হইতা লাইছে। আর তে যখন ওমাগো চিল্লা লগের 3 জনে কয় দিত লইছে কটা দিয়া লাও, তুই মাতিস না, মাতলে আর এবার ভাড়াই দিব, অসুবিধা হইব, তুই কটা সুন্দর মতো সহ্য করে লা, কি হবি হন আর সত ইহুদি হইস। তো তার কতক্ষণ কন্যাই ছাড়ছে, পরে তে জ্বর হতাইছে, লাইলের মধ্যে তে আর লড়ে না, তার নাহের কাছে আঙ্গুল নিয়ে আসছে, তার বোধহয় শেষ টেম্পার নাই কি হইব। এর ভিতরে দিয়া এখন ইহুদিরে যখন সাইজ করে সারছে, বাহির হইছে কয়জন? কথা কয় না তো, বাহির হয়েছে 3 জন। গৃহস্থ বেড়ায় কয় ও আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, হিন্দু আমরা একলগে চলুন না, খ্রিস্টান হইয়া তুমি আমরা খেতের মাইতে দিয়ে আটন সারা বাংলাদেশ সব বিচারলে কয়জন পাওয়া যাইব? খ্রিস্টান তোমার এই কলজার হইল কেমনে? কইয়া সেটা তারে ধৈরা কতক্ষণ খিস্তে আছে, হেতান 2 জন বই বই আইসাইতেছে, আর হেতে তো হতাতে। এখন তারে যখন কতক্ষণ কন্যাই সারছে, তেও আর লড়ে চড়ে না, লড়ার ক্ষমতা নাই, আত্রা আলগি দিয়েছে, সে দুপুরইয়া ফুটা জিজ্ঞা সাইডা দিলে অক্করে টেম্পার শেষ করে লাইছে তারে কন্যাইয়া। এখন আর রয়েছে কয়জন? কথা করা কয়জন রয়েছে? একজন হইল মুসলমান, আরেকজন হইল। এবার গিয়া সেটা কইতাছে ও মুসলমান মুসলমানের খেতে দিয়ে আটবো, কাম লাগলে গৈরাইব, কাম লাগলে কুত্তা নিয়ে সেটা তরকারি খাইব, তোমার ঝুল খাইব, বেড়ায় তোমার কোনো সমস্যা আছে? তুমি হিন্দু ইয়া মুসলমান খেতে দিয়ে আড়ো, এটা কই সেটা তারে দৈরা কতক্ষণ ইচ্ছা মতো কন্যাছে, অহন রয়েছে আর কয়জন? এবার এই একজনটা ডাক দেখো ভাই, এই তান্ডি অন্য ধর্মের মানুষ, এই তান্ডি শত্রুতা কইরো আমার ক্ষেতের উপরে দিয়ে আটতে পারে, তুমি মুসলমান হইয়া মুসলমানের লগে মায়া নাই, তুমি কি মুসলমান? এগুলো তুমি কি মুসলমান? তারে দৈরা আহারে কনি কন্যাইয়া সাইডারে হতাইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, যদি ফইলা এবার সাইডজনটা সমানে কন্যা শুরু করতো, কন্যাই লইলটা খাইল, কিন্তু বুদ্ধির গুণে এবার সাইডারে কন্যাইয়া ফাতারে হতাই রাখছে, কান্দার মধ্যে মাইসাইয়া রং চায় হন কাউ কেমনে কিতা করলা কয় কায়দা কইরা মুসলমান
বুদ্ধিগুণে আজকে গোটা পৃথিবীর ইহুদিরা এক হইছে, বুদ্ধিগুণে আজকে হিন্দুরা এক হইছে, ইহুদিরা খ্রিস্টানরা এক হইছে। 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা অনৈক্য হওয়ার কারণে, নিজেদের ভিতরে দলাদলির কারণে সামান্য 1 কোটি ইহুদিও হবে না। আর আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের জমিনে আজকে ইহুদির হাতে মুসলমান মাইর খায়, ঠিক কিনা? সামান্য কয় লাখ ইহুদি, 200 কোটি মুসলমান। আমরা কি নাই রে বাপ? সৌদি আরবের তেল আছে, আছে নাকি নাই? ইরানের তেল আছে, তুরস্কের প্রযুক্তি আছে, মুসলমান কাতারের টাকা আছে, দুবাইয়ের টাকা আছে, বাংলাদেশের জনগণ আছে, ইন্দোনেশিয়ার মুসলমান আছে। আমরা মানুষের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির নিয়মটার জায়গা মতো আমরা বাড়ির গাড়া দিয়া মানুষে আড়ন লাগে। আমরার দেশটিও মাশাল্লাহ স্যাব মতো, আমরার দেশটিও স্যাব মতো, আমরার বাড়িটিও জায়গা মতো, আমরার বাড়ির গাড়া দিয়া মানুষে উপজেলার যায়, আমরারে না ডরানের কথা। তারপরেও 200 কোটি মুসলমান মাইর খায়, কারণ হইল মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানের উপরে হিন্দুরা যখন আক্রমণ শুরু করেছে, যদি গোটা বিশ্বের মুসলমান চিৎকার করে বলতো যে আমরা মুসলমান থাকতে কাশ্মীরের মুসলমানের উপরে আঘাত করতে দেব না, যদি এই কথাটা আমরার মুসলমানে কইতো পারতো, ফিলিস্তিনের জমিনে তোমরা ওইলা ওখরা, তোমরার কোনো হানো বাপের বাড়ি না, তোমরার দাদার বাড়ি না, তোমরার পূর্বপুরুষ ইহুদি এখানে কেউ নাই। এই ফিলিস্তিনের জায়গা মুসলমানের, ইসরায়েলের জায়গা মুসলমানের। আমার মুসলমানের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিন লাল করা যাবে না, ঠিক কিনা? যদি আমরা মুসলমান এক হইতে পারতাম, আজকে সামান্য কয়টা বৌদ্ধ, এই যে বার্মা, এটা গণলে কয়জন হইব? আমরা তারা বাঘ কইরা একজন কইরা ফাইতেন না, কাইটটা কাইটটা বাঘ নেওয়ান লাগবো। আমরা মুসলমানরা যদি বঙ্গোপসাগরের কোনারাত গিয়া নাফ নদীর পারে টেকনাফের উখিয়ায় গিয়া আমরা দাঁড়াই, তাইলে বার্মার ওই বৌদ্ধরা দৌড়ে পালানোর জায়গা পাবে না। অথচ 10 লক্ষ পরে মুসলমান, রোহিঙ্গা মুসলমান ফিটটা কন্যাইয়া ধর্ষণ কইরা আমার মা বোনদেরকে বাংলাদেশে পাঠাই দিছে, ঠিক কিনা?